স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং এসডিসি। এসডিসি একটা এস্টিমেশন কোর্স আপনাদের জন্য শুরু করতে যাচ্ছে, যেটা পরিচালনা হবে আমার মাধ্যমে। আমি উত্তম কুমার অধিকারী, বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল, কন্ট্যাক্ট নাম্বার 01736911725। আমাদের কোর্সের ডিউরেশনটা থাকবে 90 দিন এবং টোটাল 35টা ক্লাস আমরা এই সেশনটার মধ্যে রেখেছি, যার ভিতরে প্রথম সপ্তাহে থাকবে বেসিক্স অফ এস্টিমেশন অ্যান্ড বিওকিউ প্রিপারেশন। এখানে প্রথম ক্লাসে থাকবে ইন্ট্রোডাকশন অফ এস্টিমেশন, অর্থাৎ এস্টিমেটের ধারণা, প্রয়োজনীয়তা ও প্রকারভেদ। দ্বিতীয় ক্লাসে থাকবে বিওকিউ, অর্থাৎ বিল অফ কোয়ান্টিটি কি, এক্সেলে বিওকিউ কিভাবে তৈরি করতে হবে। তৃতীয় ক্লাসে থাকবে মেজারমেন্ট ইউনিটস অ্যান্ড কনভার্সন, কনস্ট্রাকশনের মূল একক ও রূপান্তর। চতুর্থ ক্লাসে থাকবে এক্সেলের বেসিক ফর্মুলা এবং ফাংশন, এস্টিমেশনের জন্য দরকারি সূত্রাবলী। পঞ্চম ক্লাসে থাকবে এক্সেলের মাধ্যমে একটি 3 তলা ভবনের সম্পূর্ণ এস্টিমেট তৈরির ধারণা। ষষ্ঠ ক্লাসে এই এস্টিমেটের উপরে আমরা মাটি কাটার কাজ এবং ব্রিক প্লাটসোলিং এর কাজ এস্টিমেশন করা শিখব, ফাউন্ডেশন এবং ফ্লোর পর্যন্ত। সপ্তম ক্লাসে থাকবে পিসিসি কাজ, 100 স্কোয়ার ফিট পিসিসি বিভিন্ন রেশিওকে আমরা বের করা শিখব। পরবর্তী সপ্তাহে আমরা শিখব ম্যাটেরিয়ালস অ্যান্ড লেবার কস্ট এস্টিমেশন। সেক্ষেত্রে আমরা অষ্টম ক্লাসে শিখব আরসিসি ওয়ার্ক এস্টিমেশন এক্সেলের মাধ্যমে। এখানে থাকবে ফুটিং, শর্ট কলাম এবং গ্রেড বিমের এস্টিমেশন। তার পরবর্তী নবম ক্লাসে থাকতেছে আরসিসি ওয়ার্ক এস্টিমেশন, ফ্লোর, কলাম, সিঁড়ি, বিম, ছাদ। এরপরে 10 ইঞ্চি ব্রিক ওয়ার্ক এস্টিমেশন শিখব আমরা দশম ক্লাসে। 11 নম্বর ক্লাসে আমরা শিখব 5 ইঞ্চি ব্রিক ওয়ার্কের এস্টিমেশন। 12 নম্বর ক্লাসে শিখব কিভাবে দরজা জানালার গ্যাপ বাদ দিতে হয়। 13 নম্বর ক্লাসে শিখব প্লাস্টারিং ওয়ার্ক, 3/4 প্লাস্টারিং, গাঁথনি সারফেসের উপরে প্লাস্টার। 14 নম্বর ক্লাসে আমরা শিখব 1/2 ইঞ্চি প্লাস্টারের ক্যালকুলেশন, ঢালাই সারফেস এর প্লাস্টার। এরপরে তৃতীয় সপ্তাহে আমরা শিখব ম্যাটেরিয়ালস অ্যান্ড লেবার কস্ট এস্টিমেশন। 15 নম্বর ক্লাস টাইলস ওয়ার্ক শিখব, বাথরুম, কিচেন এর টাইলসের কাজ। 16 নম্বর ক্লাসে শিখব মেইন ফ্লোর ও সিঁড়িতে টাইলসের কাজ। 17 নম্বর ক্লাসে শিখব গ্রিল, থাই, ডোর ওয়ার্ক ইত্যাদি। 18 নম্বর ক্লাসে শিখব বারান্দা ও সিঁড়িতে স্টিল ও দরজার পাল্লার কাজ। 19 নম্বর ক্লাসে ভিতরে ও বাহিরে রঙের কাজ। 20 নম্বর ক্লাসে শিখব রিইনফোর্সমেন্ট ওয়ার্ক, অর্থাৎ রডের কাজ, ফুটিং ও কলামের রড। 21 নম্বর ক্লাসে শিখব গ্রেড বিমের রডের কাজ। পরবর্তী চতুর্থ সপ্তাহে 22 নম্বর ক্লাসে আমরা শিখব সিঁড়ি ও ছাদের বিম এর রডের কাজ। 23 নম্বর ক্লাসে শিখব ছাদের রডের কাজ। 24 নম্বর ক্লাসে শিখব লিন্টেল, সানশেড ও ড্রপ ওয়ালের রডের কাজ। 25 নম্বর ক্লাসে শিখব স্যানিটারি কাজের টোটাল হিসাব। 26 নম্বর শিখব ইলেকট্রিক ওয়ার্ক এস্টিমেশন, অর্থাৎ ইলেকট্রিক কাজের হিসাব। 27 নম্বর ক্লাসে শিখব নিচতলা সমস্ত কাজের সামারি, অর্থাৎ সারসংক্ষেপ একত্রকরণ। 28 নম্বর ক্লাসে শিখব দোতলা এবং 3 তলার টোটাল কাজ এর সামারি বের করা। পঞ্চম সপ্তাহে আমরা বিওকিউ অ্যান্ড রেট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব।
সেখানে 29 নম্বর ক্লাসে থাকবে পিপিআর টোটাল কস্টিং, মানে একটি বিল্ডিংটির টোটাল নির্মাণ খরচটা একত্রিত করে টোটাল খরচটা বের করা। 30 নম্বর ক্লাসে থাকবে পিপিআর অফ বিওকিউ, মানে এস্টিমেটের যে হিসাবগুলো এগুলোতে বিওকিউতে ট্রান্সফার করা শুরু করব আমরা, এটা প্রথম পার্ট থাকবে 30 নম্বর ক্লাসে। 31 নম্বরে ক্লাসে থাকবে ওই একই জিনিস আমরা বিওকিউতে তুলব, সেটা দ্বিতীয় পার্ট। এস্টিমেটের হিসাবগুলো বিওকিউতে তুলব, সেটা তৃতীয় পার্ট আমরা 32 নম্বর ক্লাসে করব। 33 নম্বর ক্লাসে শিখব আরসিসি কাজের দর বিশ্লেষণ। 34 নম্বর ক্লাসে শিখব গাঁথনির কাজের দর বিশ্লেষণ এবং সর্বশেষ 35 নম্বর ক্লাসে আমরা শিখব প্লাস্টারের কাজের দর বিশ্লেষণ। এভাবে আমরা টোটাল 35টা ক্লাসের মাধ্যমে এই কোর্সটাকে সমাপ্ত করব। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে প্রশ্ন করার সুযোগ থাকবে, এবং যদি কেউ চায় যে লাইভে কখনো ক্লাস করার প্রয়োজন হবে তখন আমরা লাইভেও আপনাদের সুবিধার্থে আমরা ক্লাস নেব। তো ধন্যবাদ সবাইকে, এসডিসির সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।